যখন সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই বোনেদের একজন আরেকজনের পরিচয় দিবে না, ওই কিয়ামতের ময়দানে আমি পয়গম্বর জেনেও আমার স্ত্রী খাদিজাকে বলে না যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে যায় দোয়া করতেন, এভাবে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করতেন। অন্য বর্ণনায় এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়স ছিল 25, আপনি 40 বছরের একজন নারী পাইছেন, আপনি এত পরিমাণ তার জন্য সন্তুষ্ট, এত মহাব্বত, এত ভালোবাসা, কারণটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা, তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা এমন দিনের স্ত্রী যে সময় আমার মাথার নিচে একটা বালিশ দেওয়ার মতো কেউ ছিল না, ওই সময় খাদিজা আমাকে আঁকড়ে ধরে রেখেছে। সুবহানাল্লাহ। এই খাদিজার যে কত অবদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স আস্তে আস্তে বাড়তে বাড়তে যখন 40 বছর আগে, যখন হেরা গুহার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করবে, আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করবে, ওই সময় ওই হেরা গুহার পাহাড়ের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেক দিন 3 বেলা খাবার নিয়ে সেই পাহাড়ে উঠতেন। সুবহানাল্লাহ। যে পাহাড়টা যারা হাজী সাহেব আছে যে হয়তো লাগে গেছে, যে পাহাড়টা জমিন থেকে 200 ফিট উপরে। সুবহানাল্লাহ। এমন একবারে খারাপ। আমাদের উস্তাদ শোনাইছে যে আমরা 70 জন একটা কাফেলা গেলাম, 70 জনের কাফেলার মধ্যে সামান্য মাত্র 5 জন ব্যক্তি আমরা ওই হেরা গুহায় যায় দুই রাকাত সালাত আদায় করতে পারছি। সুবহানাল্লাহ। যে এত বড় একটা পাহাড়, যে পাহাড়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেকটা দিন তিনি 3 বেলা খাবার নিয়ে ওই পাহাড়ে রাসূলের জন্য চলে যাইতেন। সুবহানাল্লাহ। যে ত্যাগ করার কারণে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা হেরা গুহার মধ্যে, সেখানে 2 জন মানুষ একসাথে ঢুকতে পারে, 3 জন ঢুকতে পারে না, 2 জন।